আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শীতের খুবই জনপ্রিয় ভাপা পিঠার রেসিপিটি শেয়ার করব। আজকের এই রেসিপিটি আমি দুই ধরনের চাল ব্যবহার করেছি, সেটি হলো আতপ চাল আর ভাতের চালের গুঁড়ি। আর নিয়েছি একটি গুড়, আর এই গুড়টাকে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, গ্রেট করে নিয়েছি। এখন যেই দুই রকমের চালের গুঁড়ো নিয়েছিলাম সেটার মধ্যে লবণ মিক্স করে দিব। এখানে স্বাদমতো লবণ ব্যবহার করতে হবে। এখন লবণটাকে মিক্স করে দিচ্ছি, তারপর অল্প অল্প করে পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। একসাথে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না। আর ভাপা পিঠা তৈরি করার জন্য মেইন ইনগ্রেডিয়েন্টসই কিন্তু পানি। পানি দেওয়া যদি পারফেক্ট হয় তাহলে আপনার ভাপা পিঠাটিও পারফেক্ট হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি ভাপা পিঠার গুঁড়ির মধ্যে সুন্দরভাবে পানি দিয়ে নিয়েছি। এটা মুট করে দেখতে হবে যে শক্ত একটি বাইন্ডিং তৈরি হয়েছে কিনা। তারপর একটি চাল ভাজে এটাকে আমি চেলে নেব। চালের গুঁড়িগুলোকে খুব সুন্দরভাবে চেলে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন চালের গুঁড়িগুলো ভিজা ভিজা আছে, তবে ঝুরঝুরে একটা আরেকটার সাথে লেগে আসছে না। ঠিক এরকমই হতে হবে, তাহলেই বুঝবেন আপনার পিঠাটি পারফেক্ট হবে। ভাপা পিঠা তৈরি করার জন্য এরকম একটি বাটির প্রয়োজন, তাই আমি এরকম ছিদ্রযুক্ত একটি বাটি নিয়েছি। তার মধ্যে একটি সুতি কাপড়কে পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে এর থেকে পানি ছড়িয়ে নিয়েছি। তারপর সেই চালের গুঁড়িগুলোকে আলতো হাতে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখবেন কোনোভাবে এই গুঁড়ির উপর প্রেসার দেওয়া যাবে না। চালের গুঁড়িগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিব। তারপর দিব কিছুটা নারকেল। তারপর আবার উপর থেকে চালের গুঁড়িগুলো আলতো হাতে দিয়ে দিব। এখন এইভাবেই আমি প্রত্যেকটি লেয়ারে গুড় আর নারকেল দিয়ে দিব। ভাপা পিঠাটি সেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় ভাপে বসাবো। তার আগে এই সুতি কাপড়টি দিয়ে এর উপরটা সুন্দরভাবে এভাবে ঢেকে দিতে হবে। ঢাকা হয়ে গেলে তারপর আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছিলাম। এটি যখন বলক আসবে তখন এর মধ্যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে ঢাকনাটা দিয়ে ঢাকবো সেটার মুখটা যাতে অবশ্যই বন্ধ থাকে আর কোনো ভাপ বাহিরে না আসতে পারে। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। আমাদের ভাপা পিঠা হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ যেহেতু এখনই চুলা থেকে নামিয়েছি তাই ভাপা পিঠাটা খুব গরম। এভাবে আমি একটি বাটির সাহায্যে এটাকে উল্টে দিয়েছি। তারপর এর থেকে কাপড়টা সরিয়ে নিলাম। এখন আরেকটি প্লেট এটাকে সার্ভ করে নিব। এইভাবে ভাপা পিঠা তৈরি করলে পিঠাটি খুবই সফট আর খেতেও অনেক মজাদার হবে। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারাও চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের ভাপা পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।